সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর রাতের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। গোপালগঞ্জে 4 হত্যা মামলা, আওয়ামী লীগের 6,000 নেতাকর্মী আসামি। বিএনপি হলো ছেঁচড়া চাঁদাবাজ, আওয়ামী লীগ শাহী চাঁদাবাজ, মন্তব্য চরমোনাই পীরের। কলেজে কৃষক দলের কর্মসূচিতে জয় বাংলা স্লোগান, 10 শিক্ষার্থী সাময়িক বহিষ্কার। দুঃখ প্রকাশ করলেন সার্জিস আলম। জামায়াত আমিরকে সেনাপ্রধানের ফোন, নিলেন স্বাস্থ্যের খোঁজ। কেয়ামত পর্যন্ত জামায়াত ক্ষমতায় আসতে পারবে না, মন্তব্য গয়েশ্বর চন্দ্র রায়ের। চলতি বছর 3টি সামরিক মহড়া করবে যুক্তরাষ্ট্র বাংলাদেশ। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। গোপালগঞ্জে 4 হত্যা মামলা, আওয়ামী লীগের 6,000 নেতাকর্মী আসামি। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রা ও সমাবেশ ঘিরে সহিংসতার ঘটনায় 4 দিনের মাথায় 4টি হত্যা মামলা করা হয়েছে। গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মোহাম্মদ সাজেদুর রহমান রবিবার দুপুরে বলেন, প্রথম দিন অর্থাৎ বুধবার নিহত 4 জনের ঘটনায় পুলিশ বাদী হয়ে 4টি হত্যা মামলা করেছে। শনিবার রাতে করা প্রতি মামলাতেই আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের অজ্ঞাত 1,400 থেকে 1,500 জনকে আসামি করা হয়েছে। 4 মামলায় মোট আসামি 6,000। এ ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আরেকজন মারা যাওয়ার ঘটনায় মামলা হবে বলে জানান ওসি। বিএনপি হলো ছেঁচড়া চাঁদাবাজ, আওয়ামী লীগ শাহী চাঁদাবাজ, মন্তব্য চরমোনাই পীরের। অনেকেই বলে, হুজুর আওয়ামী লীগও চাঁদাবাজ, বিএনপিও চাঁদাবাজ, এই দুইটার মধ্যে পার্থক্য কোথায়? আমি বলি, একটা হলো ছেঁচড়া চাঁদাবাজ আর একটা হলো শাহী চাঁদাবাজ। আওয়ামী লীগ দেখবেন হাজার হাজার কোটি টাকা চাঁদাবাজি করেছে, এরা হলো শাহী চাঁদাবাজ। আর একদল আছে যারা ছেঁচড়া চাঁদাবাজ, তারা মুচির কাছে যায়, ঋষির কাছে যায়, টেম্পু স্ট্যান্ডে যায়। আজ রোববার বিকেলে কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের জেলা শাখার সমাবেশে চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম এ মন্তব্য করেন। ফয়জুল করিম তার বক্তব্যে ভারতের সমালোচনা করে বলেন, ভারত আর বাংলাদেশের মধ্যে কাঁটাতারের বেড়া আসল পার্থক্য না, আমাদের মূল পার্থক্য হলো আদর্শ আর নীতির। এই দেশ মুসলমানদের দেশ, এটাই হলো বড় পার্থক্য, এটাই হলো বেড়া। তারা যদি ইসলামকে নষ্ট করতে পারে, যদি ইসলামকে ধ্বংস করতে পারে, তাহলে সিকিমের মতো কিছু চাটুকার ও দালালকে ঠিক করে এই দেশ ভারত একদিন না একদিন বাগিয়ে নেবে। কাশ্মীর, হায়দ্রাবাদ একসময় স্বাধীন ছিল, তা ভারত দখল করেছে। আপনারা দেখেছেন, ভারত একটি মানচিত্র বের করেছে, সেখানে বাংলাদেশকে ভারতের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। এই জন্য সতর্ক হন, 2 নম্বর নেতার কাছে দেশ কখনো 1 নাম্বার হতে পারে না। কলেজে কৃষক দলের কর্মসূচিতে জয় বাংলা স্লোগান, 10 শিক্ষার্থী সাময়িক বহিষ্কার। নরসিংদীতে জুলাই গণ অভ্যুত্থান উপলক্ষে বিএনপির সহযোগী সংগঠন কৃষক দলের আয়োজনে আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এ সময় কলেজটির কয়েকজন শিক্ষার্থী জয় বাংলা স্লোগান দেয়। এই ঘটনায় উপস্থিত নেতাকর্মী ও শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হলে 10 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেয় কলেজ কর্তৃপক্ষ। কলেজের প্রশাসনিক সূত্রে জানা যায়, কলেজটিতে কোনো রাজনৈতিক সংগঠন নেই কিংবা রাজনৈতিক কার্যক্রম হয় না। আজ রোববার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এইচএসসি পরীক্ষার কেন্দ্র হওয়ায় বিএনপি নেতৃবৃন্দ বৃক্ষরোপণ কর্মসূচির ভেন্যু হিসাবে আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ মাঠকে বেছে নেয়। তাদের কর্মসূচি চলাকালে কয়েকজন শিক্ষার্থী আওয়ামী লীগের দলীয় স্লোগান দেয়, এতে করে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। এই পরিপ্রেক্ষিতে কলেজ কর্তৃপক্ষ প্রাথমিকভাবে অভিযুক্ত মানবিক বিভাগের 10 জন শিক্ষার্থীকে আপাতত ক্লাস বর্জন সহ সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। দুঃখ প্রকাশ করলেন সার্জিস আলম। বান্দরবন নিয়ে অনাকাঙ্ক্ষিত শব্দ চয়নের জন্য দুঃখ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম। আজ রবিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে দুঃখ প্রকাশ করেন তিনি। ফেসবুক পোস্টে সার্জিস আলম বলেন, আমরা লড়াই করব সব জাতিগোষ্ঠীর অধিকার ও মানবিক মর্যাদা নিয়ে। জুলাই পদযাত্রা থেকে এটাই আমাদের অঙ্গীকার। বান্দরবন নিয়ে কিছুদিন আগে একটি বক্তব্যে যে অনাকাঙ্ক্ষিত শব্দ চয়ন হয়েছে, সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এর আগে আজ দুপুরে সার্জিস আলমকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানায় পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ। বান্দরবনকে শাস্তির জায়গা বলায় পার্বত্য অঞ্চলের প্রতি অবমাননা করা হয়েছে উল্লেখ করে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। জামায়াত আমিরকে সেনাপ্রধানের ফোন, নিলেন স্বাস্থ্যের খোঁজ।
জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের অসুস্থের খবর শুনে ফোন করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রবিবার জামায়াত আমিরকে ফোন করে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন সেনাপ্রধান। রবিবার ডাক্তার শফিকুর রহমান নিজেই এক ফেসবুক পোস্টে বিষয়টি জানান। তিনি জানান, সম্মানিত আমির সাহেবের চিকিৎসার জন্য যে কোনো সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছেন। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান জামায়াত আমির। কেয়ামত পর্যন্ত জামায়াত ক্ষমতায় আসতে পারবে না, মন্তব্য গয়েশ্বর চন্দ্র রায়ের। জামায়াত ইসলামী কেয়ামত পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, আমি নিশ্চিত কেয়ামত পর্যন্ত বাংলাদেশে জামায়াত ইসলামের রাষ্ট্রীয় ক্ষমতায় আসার কোনো সুযোগ নেই। রবিবার দুপুরে মুন্সিগঞ্জের শ্রীনগরে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপুর নিজ বাড়িতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জামায়াত ভারতেও আছে, পাকিস্তানেও আছে। এ কারণে তারা জনগণের ভাষা বুঝতে চায় না, শুধু নিজেদের স্বার্থ হাসিল করতে চায়। জামায়াতের যেসব দাবি সেগুলো নির্বাচনী প্রক্রিয়া বাধাগ্রস্ত করতেই করা হচ্ছে। আওয়ামী লীগ না থাকলে বিএনপি ক্ষমতায় আসবে, এটা জামায়াত সহ্য করতে পারছে না। চলতি বছর 3টি সামরিক মহড়া করবে যুক্তরাষ্ট্র বাংলাদেশ। মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে চলতি বছর 3টি যৌথ মহড়ায় অংশ নেবে বাংলাদেশ। একই সঙ্গে একটি নতুন দক্ষতা সংযোজনের মাধ্যমে নিজেদের দীর্ঘদিনের অংশীদারিত্ব বজায় রাখবে উভয় পক্ষ, যা দুই দেশের অভিন্ন নিরাপত্তা লক্ষ্যকে আরও দৃঢ় করবে। এই প্রচেষ্টাগুলো যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ এবং এই অঞ্চলকে আরও শক্তিশালী ও নিরাপদ করে তুলবে। বিএনপির সমাবেশ স্থলের পাশে ককটেল বিস্ফোরণ, এলাকা জুড়ে আতঙ্ক। শরীয়তপুরের নড়িয়ায় বিএনপির পূর্ব ঘোষিত সমাবেশ স্থলের পাশে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকা জুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে। রোববার সকাল 10:30টার দিকে নড়িয়া পৌরসভার মাদবের বাজার এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয় সূত্র, বিএনপি ও পুলিশ জানায়, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মহিউদ্দিন আহমেদ জিন্টুর নেতৃত্বে তার অনুসারী নেতাকর্মীরা এবং উপজেলা বিএনপির একটি অংশ ওই এলাকায় একটি সমাবেশের আয়োজন করে। পূর্ব ঘোষিত ওই সমাবেশটি রোববার দুপুরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এর আগেই সমাবেশ স্থলের পাশে দুর্বৃত্তরা 2 দফায় ককটেল বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের পরপরই স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরিত ককটেলের কিছু আলামত উদ্ধার করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ক্ষমা না চাইলে এনসিপি নেতাদের ফেনীতে ঢুকতে দেব না, ছাত্রদল নেতার হুঁশিয়ারি। দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আগামীকাল ফেনীতে পথসভা করার কথা রয়েছে জাতীয় নাগরিক পার্টির। শহরের ট্রাঙ্ক রোডস্থ ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ও পরে মহিপালে আরেকটি পথসভার পরিকল্পনা রয়েছে দলটির। তবে ক্ষমা না চাইলে নবগঠিত এ দলটির নেতাকর্মীদের ফেনীতে প্রবেশ করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জেলার সোনাগাজী উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব সোহাগ নূর। আওয়ামী লীগ ঘোষিত হরতালের প্রতিবাদে রবিবার সোনাগাজী 0 পয়েন্টে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে তিনি হুঁশিয়ারি দেন।